একটা সময় ছিলেন সালমানের নায়িকা, তবে এখন খাবার বিক্রি করছেন ফুটপাতে। একটা সময় বলিউডে পর্দা কাঁপানো নায়িকা ছিলেন এই নায়িকা। এমনকি বলিউড ভাইজান সালমান খানের সাথেও সিনেমাতে নায়িকা ভূমিকায় অভিনয়ও করেছেন। তবে দুর্বিষহ এক রোগ তার জীবন পাল্টে দিয়েছে। বলিউডের এই অভিনেত্রী নায়িকা থেকে হয়েছেন ফুটপাতের খাবার বিক্রেতা। রূপালী পর্দার দুনিয়ায় নানা ওঠাপড়ার সাক্ষী অনেকেই। আজ যার চকমকে জীবনযাপন, কাল হয়তো তার সেটা নাও থাকতে পারে। এমনই অনেক তারকা আছেন যারা প্রথম ছবিতেই সাফল্য পেয়েছেন, কিন্তু তারপরেই সব শেষ হয়ে গেছে। আবার এমন কেউ আছেন যারা লাগাতার সাফল্য পাওয়ার পরও আচমকাই একদিন মুখ থুবড়ে পড়ে গেছেন। তেমনই একজন যিনি বর্তমানে বেশ করুণ দশায় আছেন। এমনকি তিনি বলিউড ভাইজান সালমান খানের নায়িকাও ছিলেন। শুধুমাত্র একটি রোগে অনেকটাই অধঃপতন হয়েছে এই নায়িকার। দুর্ভাগ্যক্রমে নায়িকা থেকে হয়েছেন ফুটপাতের খাবার বিক্রেতা। বলা হচ্ছে নায়িকা পূজা দাদওয়ালের কথা। 1995 সালে সালমান খানের বীর গতি দিয়ে লাইমলাইটে আসেন এই অভিনেত্রী। তবে বর্তমানে চরম অসহায়তা ও দারিদ্র্যে দিন কাটছে পূজার। তবে 2019 সালে তিনি ফের লাইমলাইটে আসেন। যখন মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তিনি, চিকিৎসার খরচ টানার আর্থিক ক্ষমতা একদমই ছিল না। 1977 সালের জানুয়ারি মাসে জন্ম পূজার। ছোট থেকেই শখ ছিল অভিনয় করার। স্কুলের গণ্ডি পেরিয়েই অভিনয়ের ক্লাসে ভর্তি হন। মাত্র 17 বছর বয়সে সালমান খানের বিপরীতে বীরগতি সিনেমাতে অভিনয়ের সুযোগ পান। তবে সেই ছবিটি খুব একটা সফলতার মুখ দেখেনি। বড় পর্দা থেকে সেরকম অফার না পেয়ে তিনি টিভি সিরিয়ালে অভিনয় করা শুরু করেন। 1999 সালে আশিকি ও 2001 সালে ঘরানায় অভিনয় করেন। তবে এইসব অভিনয়ের মাধ্যমেও তিনি সেরকম একটা সাফল্য পাচ্ছিলেন না। তাই তিনি বিয়ে করে সংসার করার প্রস্তুতি নেন। বিয়ের পরে তারকা অভিনেত্রী চলে যান গোয়াতে। স্বামীর সঙ্গে ক্যাসিনো চালানো শুরু করেন। কিন্তু 2018 নাগাদ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। চিকিৎসায় ধরা পড়ে তিনি টিবি আক্রান্ত। আর এই খবর জানতেই তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেন। আর স্বামীর ডিভোর্সের পর মুম্বাইয়ে একা পড়ে থাকেন পূজা। এমনকি শ্বশুরবাড়ির কেউই তার কোনো খোঁজ খবরই রাখেনি। চরম আর্থিক অনটনে ভুগতে থাকেন পূজা। চিকিৎসা করানোর জন্য যথেষ্ট টাকাও ছিল না। তাই জোগাড় করতে না পেরে বলিউডের দ্বারস্থ হন। একটি ভিডিওর মাধ্যমে সালমান খানের থেকে আর্থিক সহায়তাও চান। আর ভাইজান সেটা শুনেই পূজার জন্য 6 মাসের চিকিৎসার খরচও বহন করেন। আর একটু সুস্থ হওয়ার পর 2020-এ ফের পর্দায় ফেরেন পূজা। আর সেটাই ছিল তার শেষ চেষ্টা। পাঞ্জাবি ছবি শুক্রানা গুরু নানক দেবজিতে অভিনয় করেন, কিন্তু সেই ছবিটিও ফ্লপ যায়। আর শেষে পরিচালক রাজেন্দ্র সিং পূজাকে পরামর্শ দেন টিফিনের কিংবা খাবারের ব্যবসা করতে। বর্তমানে পূজা সেই কাজই করছেন। মানুষের বাসায় বাসায় খাবার ডেলিভারি করেন।